রাস্তা জ্যাম, কতক্ষণ যে লাগে আজকে মানুষ হয়রান, মানুষ মাথা কিছুই বলার নাই। ঢাকা শহরের জ্যাম সারা জীবনই থাকবে, এটা নতুন নয়। দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি আমরা। গাইস আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আজকে আমাদের ট্যুর হচ্ছে ঢাকা যাব, বিভিন্ন শপিং সেন্টার এবং হচ্ছে মার্কেটগুলো ঘুরবো। এর সাথে আমার সাথে আছে আমার বন্ধু হীরা, দুজন মিলে যাচ্ছি। তো আপনারা যারা আমার নতুন চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাকে মেনশন করে দেওয়া হবে। তার পেজটাও, প্রোফাইলটাকেও ফলো করবেন। তো আমাদের সাথে থাকবেন, দেখতে থাকেন। আজকে আমাদের উদ্দেশ্যে আমরা কিভাবে যাচ্ছি ঢাকা, এবং হচ্ছে আমরা বাকিবি থেকে কোন প্রসেসে এত সকালবেলা কিভাবে যাচ্ছি সেই রোড ম্যাপটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে পথে প্রান্তরে আবারও, সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো লাইভ। দেখতে পারতেছেন পুরা রাস্তা ফাঁকা, পিছনে কিছুই নেই। আর এটা হচ্ছে ব্যস্ত রাস্তা, তারপরও কিছুই নেই পিছিয়ে আজকে। তো দেখতেই থাকুন। টোটালি জনমানব শূন্য রাস্তা। এরকম রাস্তা কিন্তু হাঁটতে ভালোই লাগে, মনে হচ্ছে যে একদম অ্যাডভান্স রেসিডেন্সিয়াল কোনো রাস্তায় হাঁটতেছি, বা দেশের বাইরের কোনো রাস্তায় এত সুন্দর স্মুথ পরিষ্কার কিন্তু কোনো গাড়ি নেই। অটোতে উঠে বসলাম। আমরা হচ্ছে ইউনিভার্সিটির ব্যাকওয়ার্ড রাস্তা, যে মানুষের গভর্নর অটো এসে 3 রাস্তা মোড় থেকে আমরা এখন যাবো হচ্ছে চোরখাই, ওইখান থেকে বাস ধরবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। আসলে এখান থেকে অটো পাওয়া খুবই সহজ, এই জন্য এইদিকে চলে আসা খুব সহজে। এখন চোরখাই থেকে ওইখান থেকে মনে করেন যে কোনো একটা বাস ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। নাস্তা শেষ করে আমরা চলে গেছি সংখ্যার এক্সপ্রেস। আমরা চোখালি করেছি, তো এখান থেকে হচ্ছে মহাখালী পর্যন্ত ভাড়া কত হলো 200 টাকা। তো আমরা কেন শুধু শুধু কষ্ট করে ওই বাস কাছা থেকে গিয়ে 350-4 টাকা ভাড়া দিয়ে চলে যাবো। একটু আগে আসছি, কিন্তু জ্যাম থাকবে। তবে হ্যাঁ, এই সংখ্যা একটু আসতে যাবে বা রাস্তা সেটা প্যারা নিয়ে আর নাকি তার মতো চলে থাকে, আমরা আমাদের মতো চাইতে থাকি। তো দেখা হবে ঢাকা নামার পরে। এই ঢাকা শহর আসলে ঘুম দিয়ে শেষ, চৌরাস্তা সময় পার হয়ে ঢাকা যদিও যেরকম চলে সেরকমই চলতেছে। এইটা ঠিক বলছে, এই ডায়লগটা ঠিক আছে। ঢাকা না তো দুর্গন্ধ তো আছে। ঢাকায় যদি থাকতাম কেমন থাকে ঢাকা। আবারও জ্যাম। মহাখালী থেকে গুলিস্তানের উদ্দেশ্যে বাসে উঠলাম। তেজগাঁও শিল্প এলাকার ভিতর দিয়ে দেখেন অবস্থা, এদিকটা খামার হয়ে গেছে পুরো ফুটপাত, জ্যামে ভরপুর, কোথাও কোনো রাস্তা বাকি নাই যে একটু জ্যাম ছাড়া। আপনারা দেখেন, আপনাদের পিছনের সাইডে দেখে চাই অবস্থা। এখানে ফুটপাতের মধ্যে গরু পালা শুরু করছে। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি ঠিকই আছে, কিন্তু স্বাস্থ্যের কোনো ঠিক নেই। এই হচ্ছে অবস্থা, পুরো রাস্তা জ্যাম, কতক্ষণ যে লাগে আজকে মানুষ হয়রান, মানুষ মাথা কিছুই বলার নাই। ঢাকা শহরের জ্যাম সারা জীবনই থাকবে, এটা নতুন নয়। দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি আমরা। আমরা চলে এসেছি গোলাপশাহ মাজার, এই হচ্ছে মাজারের মাইল ফলক। আপনাদেরকে দেখাই, এই রাস্তার মাঝখানে একদম ল্যাম্পপোস্টের মতো দাঁড়ায় রয়েছে গুলিস্তানের মোড়ে যে মার্কেটটা আছে, সেই মার্কেটে আমরা গোলাপশাহ মাজার ক্রস করতেছি। এখন আমরা যাবো চোখের দিকে, এখানে কি পাওয়া যায়। তারপরে দেখা হবে আমার নতুন করে ভিডিওতে। এই হচ্ছে ভালো করে দেখাই দিলাম গোলাপশাহ বাজার, এই হচ্ছে পুরো মার্কেট। আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি, আমরা চকবাজার মার্কেটের কাছাকাছি আছি। আমাদের পিছনে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলখানা, এই হচ্ছে জেলখানা। এটা হচ্ছে একদম পরিত্যক্ত ভাঙা জেলখানা। আমাদের এটাই দেখার জায়গা ছিল, তাই না? আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। আপনাদেরকে পুরো রাস্তাটা ফলো করে দেখালাম কিভাবে আপনারা ঢাকার ভিতরে
জেলখানা রোড এবং হচ্ছে হাসপাতাল রোডের এখানে পুরাতন জেলখানা দেখতে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা। কীভাবে আসবেন পুরো মাইলফলকটা দেখালাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা একটু জেলখানার পরিবেশটা উপর থেকে দেখি, তারপর পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতদিন ময়মনসিংহের আন্দোলন দেখাচ্ছিলাম, এবার ঢাকার আন্দোলন দেখাবো। ঠিক আছে বন্ধু, টাটা।